আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজিস্ট। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সিমেন অ্যানালাইসিস সম্পর্কে। আজকে আমার ইউটিউব এবং ফেসবুকের ফার্স্ট ভিডিও, তাই আপনারা সবাই একটু মনোযোগ সহকারে এবং খেয়াল সহকারে শুনবেন। আমার ফার্স্ট টপিক হচ্ছে আজকে সিমেন অ্যানালাইসিস, ছেলেদের সিমেন অ্যানালাইসিস। আমাদের দেশে বেশিরভাগই ছেলেদের মেইন সমস্যা হলো তাদের সিমেন্ট প্রবলেম, যার কারণে তাদের স্ত্রীরাও এই সমস্যাটায় ভুগে। বেশিরভাগই পুরুষ তাদের সিমেন্টের প্রবলেমের কারণে বাচ্চা দিতে পারে না। আমাদের প্রকৃতপক্ষে প্রত্যেকটা বাচ্চারই প্রধান ধাপ হচ্ছে সিমেন্ট। যাদের সিমেন্ট ভালো নেই, যেসব পুরুষের সিমেন্টগুলো প্রবলেম, তাদের কিন্তু বাচ্চা কোনোদিন গ্রহণ করার মতো যোগ্যতা থাকবে না। তবে বাংলাদেশের বিষয়ে শতকরা 60% ছেলেদের প্রবলেম বেশি থাকে, মেয়েদের প্রবলেম একটু কম থাকে। কারণ ছেলেরা অল্প বয়স থেকে তারা বিভিন্ন সমস্যার কারণে তাদের সিমেন্টগুলা প্রবলেম হয়ে যায়। যেমন অনেকে হস্তমৈথুন শুরু করে ছোট থেকেই, যাদের কারণে তাদের সিমেন্টগুলো মারা যেতে পারে বা সংখ্যা পরিমাণ কমে যায়। অনেকে অবৈধ মেলামেশা করে, যার কারণে সিমেন্টের প্রবলেম হয়। প্রকৃতপক্ষে ছেলের সিমেন্টের প্রবলেম আছে কিনা তা দেখার জন্য আমাদের প্রথমে ফার্স্ট ধাপ হচ্ছে আমাদের সিমেন্ট অ্যানালাইসিস একটা টেস্ট এটা করতে হবে। এই সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করে বোঝা যাবে তার কত পরিমাণ স্পার্ম আছে। প্রকৃতপক্ষে যে স্পার্মটা আছে ওটা তার বাচ্চা কনসেপ্ট করবে কিনা তা বোঝা যায়। এর জন্য ফার্স্টটা হলো ল্যাবরেটরি টেস্ট, সিমেন্ট অ্যানালাইসিস করে দেখতে হবে তার অ্যাক্টিভিটি কিরকম আছে, তার টোটাল অ্যামাউন্ট কতটুকু আছে। এগুলো জানার পরে যদি নর্মাল পাওয়া যায় তাহলে ওই ছেলের কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই তার মেয়ে বা তার স্ত্রীর যে একটা প্রবলেম থাকতে পারে। তাহলে আমরা ওই ছেলের দিক থেকে আর কি শিওর হতে পারি যে ছেলের আপাতত বাচ্চা কোনো নেওয়ার মতো এবিলিটি আছে। অথবা যদি দেখা যায় যে না, বাচ্চার এবিলিটি তার কম থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রেও টেস্ট করে দেখা যাবে যে মেয়েদের কতটুকু তার বাচ্চা কনসেপ্ট করার যোগ্যতা আছে। এই জন্য মহিলাদেরও কিছু টেস্ট আমরা করে থাকি, যে টেস্টগুলো হলো যেমন হরমোনাল টেস্ট। এই হরমোন টেস্টগুলো করে দেখা যায় যে মেয়েদের কোনো ডিমান্ড প্রবলেম আছে কিনা, মেয়েদের কোনো সমস্যা আছে কিনা, তার হরমোনজনিত কোনো প্রবলেম আছে কিনা, এগুলো দেখে মহিলাদেরও কিছু টেস্ট করতে হয়। এই জন্য আমি পরামর্শ দেব যাদের দীর্ঘদিন যাবৎ বিবাহিত হওয়ার পরও বাচ্চা হচ্ছে না, 3 বছর 5 বছর মানে যারা ট্রাই করতেছেন হচ্ছে না, তারা অবশ্যই তার কাছাকাছি কোনো হসপিটালে ভালো গাইনি ডাক্তার পরামর্শ নেন এবং সিমেন্ট অ্যানালাইসিস ছেলেদের জন্য টেস্ট করেন এবং মেয়েদের জন্য হরমোনাল যে টেস্টগুলা এই টেস্টগুলো করেন। অথবা টিবিএস আলট্রা করে মহিলাদের জ্বরের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা তা দেখে আপনারা নিশ্চিত হতে পারেন। এই জন্য আজকের আমার ভিডিওটা হলো এটাই যে আপনারা জাস্ট এই পরবর্তীতে যে কোনো একটা ডাক্তার দেখায় আপনাদের নিজেরাই নিজেদের অবস্থা জানতে পারবেন যে কী কারণে আমাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। তাই পরবর্তী আমার ভিডিওটাকে আমরা শেয়ার করবেন এবং দেখবেন। এর পরবর্তী ধাপে আমি আবার তার বিস্তারিত বিষয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।